السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم আক্কাপাড়া গ্রামবাসীর উদ্যোগে দশম মাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং নবীগণের উত্তরাধিকারী উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং সাদা পাকা দাড়িওয়ালা বাবা বয়সী বাবা চাচারা এবং পর্দার আড়ালে উপস্থিত
মা বোনেরা, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমরা এমন একটি জায়গায় বসে আছি, যেই জায়গা সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে মাঠেই হোক কিংবা মসজিদে, বাগানে কিংবা ক্ষেত খামারে, যেখানেই হোক, যদি সেই স্থানটায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তাহলে রাসূলের বাণী হলো সেই স্থানটা আর সাধারণ স্থান থাকে না, সেই স্থানটা হয়ে যায় জান্নাতি বাগান। এই যে আমরা এতগুলা মানুষ, মনে হয় অনেকে রাগ করে আছে। রাগ হয়তো এই কারণে করে আছি যে হুজুর ছোট মানুষ, হ্যান্ডবিলেও তার নাম নাই, তাহলে এই মানুষের কথায় সুবহানাল্লাহর আওয়াজটা বড় করারও দরকার নাই। এই কারণে দেখা যায় অনেক মানুষ সুবহানাল্লাহর আওয়াজটা বলেও নাই, আবার অনেকে আস্তে আস্তে এমন ভাবে বলছে মনে হয় কাছের মানুষও শুনে নেই। তো এতগুলা মানুষ যদি সুবহানাল্লাহর আওয়াজটা জুড়ে বলে, তাহলে তো স্টেজ কেঁপে ওঠার কথা। আমরা হয়তো সুবহানাল্লাহর যে কি ফজিলত এটাই জানি না। আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তাজদারে মদিনা বলা হয়, যাকে রূহে দু আলম বলা হয়, যাকে ফখরে মওজুদাত বলা হয়, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুমিন বান্দাদের মধ্য থেকে যখন কোন বান্দা কোন আশ্চর্যজনক কথা শুনে, আমার আপনার রব, যার হাতে পুরো সৃষ্টিজীব সৃষ্টি হয়েছে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাকে যখন সুবহান বলা হয়, কোন মুমিন বান্দা যখন তার জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতার দল, আমার এই বান্দা আমাকে পুত পবিত্র বলেছে, আমাকে সুবহানাল্লাহর আওয়াজ সে তার জবান থেকে উচ্চারণ করেছে। ওরে ফেরেশতার দল, আমার এই মুমিন বান্দা সুবহানাল্লাহর আওয়াজ উঠানোর কারণে আমার এই বান্দার জন্য জান্নাতের বাগানে একটা ফলের গাছ লাগাইয়া দে। হাদিসে আছে, এই ফলের গাছের গোড়া অথবা এই গাছের ছায়া এত বিশাল জায়গা নিয়ে নিছে, আরবের তেজস্বী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের গোড়া অথবা এই গাছের ছায়া 400 বছর পর্যন্ত দৌড়ায়াও শেষ করতে পারবে না। এরে আত্মাবান মুসলমান, শুধু এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হয়ে যান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ যখন মুমিন বান্দার জবান থেকে বের হয়, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহর আওয়াজ ওঠানোর কারণে আল্লাহ এই আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এরে মুসলমান, যখনই সুবহানাল্লাহর কথা আসে, সুবহানাল্লাহ বলবো। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, এরপরে সুবহানাল্লাহ বলি। আবার যখন রুকুতে যাই আবার সুবহানাল্লাহ, যখন সিজদায় যাই আবার সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেছেন,
তোমরা যখন ঘুমাতে যাও তখন বিছানায়ও 33 বার সুবহানাল্লাহ পড়ো। সকাল হলে আবার সুবহানাল্লাহ পড়ো, সন্ধ্যা হলে আবার সুবহানাল্লাহ পড়ো। এতবার সুবহানাল্লাহ পড়তে থাকো। এরে মুসলমান, একবার সুবহানাল্লাহ বললা, জান্নাতে একটা ফলের গাছ দিয়া দিলাম। যখন আবার বলবা আরেকটা দিব, যতবার বলবা ততবার দিব। আমার কাছে কোনো কিছুর কমতি নাই। জান্নাতের জায়গা এত ছোট নয় যে গাছ দিয়া ভরে ফেলবো। জান্নাতের জায়গা অনেক বিশাল বিশাল বিশাল। ছোট একটা জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়া একসাথে করলে যতটুকু জায়গা নিবে, যতটুকু বড় হবে, ছোট্ট জান্নাত, সবচেয়ে ছোট যে জান্নাত, সেই জান্নাতের জায়গাটা এই 10 দুনিয়ার জায়গা থেকে বড়। আমরা অনেক মানুষ তাবলীগ করি। তাবলীগে এক সময় এই হাদিসটা যখন বলা হয়েছে, তখন এক মুরব্বী, গ্রামের মানুষই তো বেশিরভাগ তাবলীগে যাই আমরা, এক মুরব্বী মানুষ বলছে, জান্নাতে যাবো এত কষ্ট কইরা, আর একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ। এখন যদি দিনে 50 বার সুবহানাল্লাহ বলি, তাহলে তো 50টা গাছ হয়ে যাবে। এইভাবে প্রতিদিন যদি 100 বার করে বলি, যদি 60 বছর বাঁচি, তাহলে তো জান্নাতটা আমার গাছেই ভইরা যাইব। তাহলে আমি থাকবো কই? কি নাচ নিয়ামত ভোগ করবো? নাচ নিয়ামত তার পাওয়াই যাইব না, গাছেই পরিপূর্ণ হয়ে যাইব। এই কথার উত্তরিত দিলাম যে এই 10 দুনিয়া একসাথে করলে যতটুকু বড় হবে, আমার আপনার রব সবচেয়ে ছোট জান্নাত যেই মানুষটাকে দিবেন, সেই মানুষের জান্নাতটাও 10 দুনিয়ার থেকে বড় হবে। তাহলে যত পারি তত সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য আটকাপাড়ার মানুষ মাহফিলের আয়োজন করেছে, আমরাও তাদের উদ্যোগে আয়োজিত মাহফিলে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়া গর্ব করিয়া ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতার দল, তোরা বলছিলি মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, ইবাদত করার জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট। ও ফেরেশতার দল, শুনে রাখ, এই মানুষদেরকে আমি ভালো কাজ করার সুযোগ দিয়েছি, মন্দ কাজ করারও সুযোগ দিয়েছি, কিন্তু আমার এই বান্দারা মন্দ কাজ ছেড়ে এই ভালো কাজ করার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য এখানে এসে বসছে। এই সমস্ত মানুষদের কি ঘর নাই? এই সমস্ত মানুষদের কি জায়গা জমি নাই? এই যে মাহফিলে এতগুলা মানুষ বসে আছে, ওরা সবাই কি সুখী মানুষ? ওদের কি টাকা পয়সার প্রয়োজন নাই? এদের কি গাড়ি বাড়ি নাই? এরা দুনিয়াদারি ছেড়ে দিয়ে, খেত খামার ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, আরামের ঘুম হারাম করে এই এতগুলো মানুষ এখানে কেন বসে আছে? ফেরেশতারে, আমার জানতে খুব ইচ্ছা করে। ফেরেশতারা যখন এই প্রশ্ন শুনে, প্রশ্ন শোনার পর আল্লাহকে জবাব দেয়, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে সমস্ত বান্দারা এই মজলিসে বসে আছে, এদের ঘরও আছে, বাড়িও আছে, ওদের ক্ষেত খামারও আছে, গাড়ি বাড়িও আছে, ওরা সব কিছু ছেড়ে, ঘরওয়ালা ঘর ছেড়ে দিয়ে, গাড়িওয়ালা গাড়ি ছেড়ে দিয়ে, রিক্সাওয়ালা রিক্সা চালান বন্ধ করে, স্বামীরা বিবিদেরকে ছেড়ে আরামের ঘুম হারাম করে এই সমস্ত মানুষ একটা কারণে এই মজলিসে বসছে, এই ময়দানে বসছে। সেই কারণটা হলো, গো আল্লাহ, এই সমস্ত বান্দারা তোমাকে পেতে চায়। এই জবাব যখন ফেরেশতারা আল্লাহর
কাছে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলেন, ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই সমস্ত বান্দারা, অর্থাৎ আমার যে সমস্ত বান্দারা কোরআন হাদিসের কথা শোনার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি চালান বন্ধ করে দিয়েছে, ক্ষেত খামারে যাওয়া বন্ধ করে দিয়েছে, আরামের ঘুম হারাম করে দিয়ে আমাকে পাওয়ার জন্য এই মজলিসে বসেছে, তোরা সাক্ষী থাক, আমি এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ মাফ করে দেওয়ার অর্থ হলো সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু আজকে পাড়ার মানুষ, আমরা তো এমন মানুষ, আমরা সগীরা গুনাহ করি না, আমরা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করি, যেই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আমরা কবিরা গুনাহ করি এই কারণে, কারণ হচ্ছে আমাদের ভেতর আল্লাহর ভয় নাই, আমাদের ভেতর হাসরের ময়দানের ভয় নাই, আমাদের ভেতর কবর জীবনের ভয় নাই। হাসরের মাঠে যে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব দিতে হবে, তার কোনো চিন্তা চেতনা আমাদের ভেতরে নাই। যে হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, সমস্ত সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়াগণ, শহীদগণ সবাই তখন আল্লাহর ভয়ে হাসরের মাঠের বিভীষিকার কারণে সবাই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই ময়দানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। তো সেই ময়দানে আমি আপনার মতো নাদান বান্দা, নাফরমান বান্দা, আমাদের কি অবস্থা হবে? সেই অবস্থার ভয়াবহতা আমাদের ভেতরে কাজ করে না, সেই ভয় আমাদের ভেতরে নাই। তাই তো আমরা সকাল বেলায় নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যের ক্ষেতের আইল কেটে আনি, রাত্রিবেলায় মানুষের ক্ষেতের ধান কেটে আনি, অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেই। এই যে এত এত গুনার কাজ করি, মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়াত করি, এই প্রত্যেকটা কাজ কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহের কারণে হাসরের মাঠে কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা এত গুনাহ করি এই কারণে যে আমাদের ভেতর হাসরের মাঠের ভয় নাই। আরে ভাই, আমাদের ভেতর তো ওই রাখালের ভয়টাও নাই, যেই রাখাল অর্ধ জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস হলো, তিনি প্রতিদিন যখনই সময় পেতেন, রাত আর দিন নাই, যখনই সময় পেতেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। এভাবে একদিন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হলেন। খোঁজ খবর নিতে 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 এক সময় এমন এক পর্যায়ে পৌঁছল, সূর্য মাথার উপরে, সূর্যের তাপ এত বেশি, সূর্যের প্রখরতা এত বেশি, তৃষ্ণায় তিনি ক্লান্ত হয়ে গেলেন, তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন।
এত তৃষ্ণার্ত যে তার বুকের ছাতি ফেটে যাচ্ছে, তিনি তৃষ্ণায় ছটফট করছেন। এমন অবস্থায় পাশেই দেখলেন একটা রাখাল, সে বকরি ছড়াচ্ছে এবং সে তৃষ্ণা নিবারণ করার জন্য একটা দুধওয়ালা বকরির থেকে দুধ দোহন করে সে তার তৃষ্ণা নিবারণ করছে। এটা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বললেন, ওরে রাখাল ভাই, আমি রৌদ্রের প্রখরতায় এদিক সেদিক ঘুরেছি, আমি তৃষ্ণা নিবারণ করার জন্য অনেক চেষ্টা করেছি, কোনো কিছু পাই না। তোমার কাছে তো বকরির পাল আছে, তুমি যদি আমাকে একটা বকরি দিতা, সেই বকরির দুধ দহন করে আমি আমার তৃষ্ণা নিবারণ করতাম। রাখাল বলে, ওরে মুসাফির ভাই, আমি তোমারে চিনি না, জানি না, আমি তোমারে কেমনে ছাগল দেই, আমি তোমারে কেমনে একটা বকরি দেই, যেই বকরির দুধ দহন করে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করবা। এর চেয়ে বড় কথা হলো, আমি এই যে ছাগলের পাল ছড়াচ্ছি, এই ছাগলের পালের মালিক আমি না, তো আমি মালিকের অনুমতি ছাড়া তোমার ছাগল দিতে পারি না। এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে আরো পরীক্ষা করার জন্য বললেন, ওরে রাখাল ভাই, তুমি তোমার মালিকের ছাগল ছড়াও, বেশি মুনাফা তুমি পাও না। আমি তোমারে অফার দিলাম, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি এই ছাগল কিনে আমি নিজে উপকৃত হলাম, আর তুমি ছাগল বিক্রি করে তুমিও উপকৃত হলে। আর পরিশেষে যদি তোমার মালিক এই ছাগলগুলা গণনা করে, গণনা করার পর যদি তুমি ধরা খেয়ে যাও যে একটা ছাগল কম, তখন তুমি তোমার মালিককে বলে দিও একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে অথবা বাঘে খেয়ে ফেলেছে, তাহলে তোমার মালিক তোমাকে আর কিছু বলবে না। এই কথাগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বলল। এই কথার উত্তরে রাখাল আরো আশ্চর্যজনক উত্তর দিল, অবাক করা উত্তর দিল। রাখাল বলল, রে মুসাফির ভাই, আমি মেনে নিলাম তোমার কথায়, একটা ছাগল তোমারে দিয়া দিলাম, বিক্রি করে দিলাম, মালিকও জানতে পারলো না, শুধু তুমি আমি জানলাম। কিন্তু মুসাফির ভাই, আমার ভয় হয়তো ওই দিনের, আমার ভয় হয়তো ওই মালিকের, যেই দিন প্রত্যেকটা মানুষের প্রতিটা সময় প্রতিটা কাজের হিসাব দিতে হবে। দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, ওই তো মালিক জানেন। ওই হাসরের দিন আমাকে পাকড়াও করে ফেলবেন, আমার সামনে উপস্থিত করবেন আমার কর্মগুলা, আমাকে দেখাবেন, ওরে রাখাল, তুমি তো তোমার মালিকের অগোচরে একটা ছাগল চুরি করে বিক্রি করে দিয়েছিলা, তুমি তো মালিকের খেয়ানত করেছো। তো মুহতারাম হাজির, ওই রাখাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পক্ষে সম্ভব না, আমি হাসরের মাঠে আল্লাহর কাছে আসামির কাতারে দাঁড়াইতে চাই না, আমি আল্লাহকে খুব ভয় করি, হাসরের মাঠের বিচারের দিনটারে আমি খুব ভয় করি, সুতরাং আমার পক্ষে সম্ভব না তোমার কাছে ছাগল বিক্রি করা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন রাখাল, তার ভেতরে আল্লাহর এত ভয়, আর আমাদের ভেতরে ভয়ের লেশ মাত্র নাই। যদি ভয় থাকতো, যদি আমাদের ভেতর ভয় থাকতো, তাহলে আমাদের মাধ্যমে নামাজ কাজা হইতো না। যদি ভয় থাকতো, আমাদের মাধ্যমে অন্য ব্যক্তিরা কষ্ট পেত না। আমরা কথায় কথায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কবিরা গোনা করি। কেন করি? কারণ আমাদের ভেতরে কোনো ভয় নাই, আমাদের ভেতরে কোনো ভয় ভীতি নাই। এই কারণেই আমরা এই গুনার কাজগুলা করে থাকি। তো এই বিষয়ে আমরা কিভাবে গুনাহ ছাড়তে পারি,
এই বিষয়ে একটা পরামর্শ দিয়ে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এক পীর তার সকল মুরিদদেরকে কাছে ডাকছে, জায়গা বলতেছে, ওরে মুরিদরা, আমি তোমাদেরকে একটি করে মুরগি দিলাম আর একটি করে ছড়ি দিলাম, তোমরা এই মুরগিটারে এমন একটি জায়গায় নিয়ে জবাই করে আনবা যে জায়গায় কেউ দেখবে না, অর্থাৎ কেউ যেন না দেখে। তো সবাই মুরগি আর ছড়ি নিয়ে চলে গেল। পরের দিন সবাই যে যে জায়গায়, অর্থাৎ নির্জন জায়গা যেখানে যে পেয়েছে সেখানে গিয়ে মুরগি জবাই করে পীরের কাছে নিয়ে এসেছে। যখন মুরগিগুলা স্তূপ করে রাখা হলো, তখন পীর সাহেব একটা একটা করে গুনে দেখে একটা মুরগি কম। একটা মুরগি কম তার মানে হলো একজন মুরিদ আসে নাই। একদিন অপেক্ষা করলো, আরেকদিন অপেক্ষা করলো, আসে না। তৃতীয় দিন ওই মুরিদ জ্যান্ত মুরগি নিয়ে আসছে। কি ব্যাপার? পীর বলে যে, হে মুরিদ, আমি তোমারে বলছি মুরগি জবাই করে আনতে, আর তুমি জ্যান্ত মুরগি নিয়ে আসছো, ব্যাপার কি? মুরিদ বলে যে, পীর সাহেব, আপনি বলছেন নির্জনে কোথাও, মানে এমন কোন জায়গায় যেন আমি জবাই করি যেটা কেউ না দেখে। আপনার কথা পালনার্থে আমি জঙ্গলে গেছি, যখনই ছুরি মুরগির গলায় রাখি আমার মনে হয় কে যেন দেখতেছে, অথচ আমার আশেপাশে কেউ নাই, পশু পাখিও নাই, তারপরে কেন জানি মনে হয় কে দেখতেছে। আমি পানিতে ডুব দিলাম মুরগি নিয়ে জবাই করব, তখনও দেখি কে যেন দেখতেছে। আমি ঘরের ভেতর লাইট বন্ধ করে জবাই করতে চাইলাম, তখনও দেখি কে দেখতেছে। পীর সাহেব বলে, কে দেখে? মুরিদ উত্তর দেয়, পীর সাহেব, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখতেছেন একজন, সে কে? আল্লাহ। তো মুরগি জবাই করতে পারলো না, পৃথিবীর কত জায়গা, কত নির্জন জায়গা, তারপরে জবাই করতে পারলো না, কারণ একজন দেখে। তো আমাদেরকে ওই মুরিদের মতো আল্লাহকে স্মরণে রাখতে হবে, কারণ আমি যেথায় যেখানে যে সময়ে যেই গুনাই করি না কেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, দেখতেছেন কে? আল্লাহ। তো সেই আল্লাহ অতীতে ছিলেন, এখনো আছেন, চিরঞ্জীব, চিরকাল থাকবেন। তার চোখের সামনে থেকে কোনো কিছু অন্তরাল হয়ে যায় না। তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু অনুভব করেন। তো তার কাছ থেকে কোনো কিছু আড়াল করে রাখা সম্ভব না, সবকিছুই ওনার সামনে স্পষ্ট। সুতরাং আমরা যখনই যেই কাজ করি না কেন আল্লাহকে স্মরণে রাখবো। যখনই আমাদের মাধ্যমে কোনো গুনাহের কাজ হয়ে যায়, আমরা ভেবে নিব আল্লাহ দেখতেছেন, আর এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তো আমি আমার কথা এই বলে শেষ করতে চাই যে, আমরা সবাই চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রাখা এবং আল্লাহকে ভয় করা, হাসরের মাঠের ভয় করা, কবরের ভয় করা। তাহলেই ইনশাআল্লাহ আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।